হ্যালো, গুড ইভিনিং। আমি জোশুয়া, ফিলিপাইনের নাগরিক। এবং তার আগে আমি জানাতে চাই, শত শত বছর আগে ফিলিপাইনের বেশিরভাগ ছিল মুসলিম এবং স্পেনীয়রে আসার আগে। এখন আমরা বেশিরভাগই খ্রিস্টান, বেশিরভাগ ক্যাথলিক। আমাদের দেশে অনেক অনেক ধর্ম আছে, অনেক অনেক ধাঁচের খ্রিস্টান ধর্ম, এবং তাদের বেশিরভাগের দাবি যে যদি তুমি ধর্ম অনুসরণ করো, যদি তুমি তাদের সঙ্গে যোগ দাও, তোমার ভালো একটা সুযোগ আছে নিরাপদে স্বর্গে যাওয়ার। এবং আমি একজন ক্যাথলিক। যদিও আমি আমি মনে করি ধর্ম কেবল একটি গাইড, সেটা ধর্ম নয় যা আপনাকে বাঁচাতে পারে। আমার ধারণা আপনি নিজেকে রক্ষা করতে পারেন যদি আপনি ভালো কাজ করেন, যে ধর্মই আপনি পালন করুন না কেন। তাই আমার প্রশ্ন, ইসলাম কি এসব ধর্মের মতোই একই রকম দাবি করে একক সত্য ধর্ম হওয়ার, যে যদি আপনি ইসলাম কবুল করেন আপনার একটা ভালো সুযোগ আছে স্বর্গে যাওয়ার? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয়টি হচ্ছে, দ্বিতীয় প্রশ্ন যাওয়ার আগেই আমি বুঝতে পেরেছি যে ইসলাম ইসলাম হচ্ছে সব শান্তির জন্য এবং ন্যায়পরায়ণতা। এখানে এসে নয়, অনেক বছর আগে থেকেই ভেবেছি, এবং এর জন্য আমি দুঃখিত। এবং আমি সত্যিকারেই কৃতজ্ঞ। এবং আমি কৃতজ্ঞ আরব আমিরাতের প্রতি, বিশেষ করে দুবাই এবং এর সব নেতাদের, আমাদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য, এখানে শান্তিতে বসবাসের সুযোগ দেওয়ার এবং আমাদের ধর্ম অনুশীলনের। তাতে আপনি হন খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, আমি ধন্যবাদ জানাই আপনাকে। এবং আমার ধারণা দুবাই, আরব আমিরাত হচ্ছে 1 নম্বর দৃষ্টান্ত শান্তির এবং ঐক্যের, যেখানে সব জাতিগোষ্ঠী, ধর্ম এক হয়ে যায়, কাজ করে শান্তি ও সম্প্রীতিতে, একই সঙ্গে একত্রে। আপনাকে ধন্যবাদ। তাই আমি বলতে চাই, ঈশ্বর আরব আমিরাতের ভালো করুন এবং এর সব নেতাদের। ঈশ্বর ইসলামের ভালো করুন। ঈশ্বর ভালো করুন খ্রিস্ট ধর্মের। ঈশ্বর মঙ্গল করুন বৌদ্ধ ধর্মের, হিন্দু ধর্মের এবং বিশ্বের অন্য সব ধর্মের। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন এবং আমাদের সকলকে শান্তি দিন। তাই আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দুঃখিত, আমি বলতে চাই জিহাদ সম্পর্কে। ভাই, এটা প্রশ্নোত্তরের সময়। সাধারণত একটি প্রশ্ন 2 বা 3টি বাক্যের মধ্যে হয়। যদি আপনি 2-3টি বাক্যের বেশি বলেন তা হয়ে যায় লেকচার। আমরা বলতে চাই কেবল। না, দুঃখিত, আমি অমুসলিম দুঃখিত। ভাই বোনদের অনুরোধ করি, এটা প্রশ্নোত্তরের সময়, লেকচারের সময় নয়। লেকচারের জন্য ইনশাআল্লাহ পর্ব শেষ হলে আমরা মজলিসে বসতে পারি, অতিথি কক্ষে, এবং আমরা কথা বলতে পারি। আমি কিছু মনে করি না। তবে এখানে মাশাআল্লাহ হাজার হাজার মানুষ, তাই আসুন আমরা সময়ের মূল্য দেই। ওকে, ভাই প্রশ্ন করেছেন, আমি কেবল বলতে চাই। আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ, হ্যাঁ, কেবল একটি প্রশ্ন, হ্যাঁ, হ্যাঁ, একটি। 2 বা 3টি বাক্যে ভাই। আমি মূলত জানতে চাই আসলে জিহাদ কি। কারণ আমি টেলিভিশনে অনেক দেখেছি কিছু কিছু ব্যক্তি জিহাদ করে বেশ ক্ষতিকর পন্থায়। তাহলে আসলে ইসলামে জিহাদ মানে কি, এবং এ ব্যাপারে আপনার সুস্পষ্ট মত কি? আমি অমুসলিমদের অনুরোধ করব যে আপনারা একবারে একটি প্রশ্নই করবেন। দ্বিতীয় প্রশ্নের জন্য অন্যান্য অমুসলিমদের পেছনে যান, আপনাদের যেতে হবে না পুরো লাইনের পেছনে। কারণ আপনারা জানেন গতকাল অনেক অমুসলিম প্রশ্ন করতে পারেননি। আমি অমুসলিমদের একটা প্রশ্ন করার অনুরোধ জানাবো, সংযুক্ত হলে 2টো প্রশ্ন। তবে যদি আপনি 6টি প্রশ্ন, 3টি, 4টি প্রশ্ন করেন তাহলে সব প্রশ্নের সঠিক জবাব দেওয়াটা কঠিন হয়ে যাবে। ভাই 2টো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নে তিনি বলেছেন তিনি বিশ্বাস করেন যে ধর্ম একটি গাইড, কিন্তু তিনি বিশ্বাস করেন না যে সবকিছু সত্য যা তাকে স্বর্গে নিয়ে যেতে পারে। তিনি জানতে চেয়েছেন ইসলামের অবস্থানটা কি এবং ইসলাম কি তাকে জান্নাতে নিয়ে যেতে পারে, এবং কোরআন কি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জিহাদের মানেটা আসলে কি। প্রথম প্রশ্নের জবাবে বলছি,
যদি আপনি বিশ্বাস করেন বাইবেল একটা গাইড, যদি ধরা হয় আপনি কোথাও পরীক্ষা দিচ্ছেন, হতে পারে ব্যাচেলার্স ডিগ্রি, অনেক সময় প্রতিটি বিষয়ের একটি করে গাইড থাকে, আপনি কি সেই গাইড অনুসরণ করবেন যা পুরনো এডিশনের, নাকি সেই গাইড যা সর্বশেষ এডিশনের? ভাই, কোন গাইড আপনি অনুসরণ করবেন, পুরনো না নতুনটা? আমি উভয়টি অনুসরণ করব। উভয়? তাহলে আগে বিজ্ঞান বলতো চাঁদের আলো তার নিজস্ব আলো, আজ বিজ্ঞান বলছে চাঁদের আলো প্রতিফলিত আলো। কোনটি বিশ্বাস করবেন আপনি, পুরনো না নতুনটা? ভাই, আপনি ফিলিপাইনের লোক, আমি ভেবেছিলাম ফিলিপিনোরা জ্ঞানী মানুষ। আপনি কোনটা মানবেন, পুরনো না নতুন? আগে মানুষ মনে করতো পৃথিবী চ্যাপ্টা, তারা প্রয়োজন না হলে দূরে যেত না, পড়ে যাবে বলে। আজ বিজ্ঞান বলছে পৃথিবী ডিম্বাকৃতির। আপনি কোনটা বিশ্বাস করবেন, চ্যাপ্টা না ডিম্বাকৃতি? ও ভাই, কোনটা? আ- আসলে আমি নতুনটি অনুসরণ করব। যদি পুরনোটা সঠিক হয় কোনো সমস্যা নেই, অনেক সময় কিছু জিনিস আছে যার পুরনোটাই সঠিক। তাই যদি আপনি দুটো তুলনা করেন, যদি আপনি অভিন্নতা পান, পুরনোটার অংশ বিশেষ নিতে পারেন এবং নতুনটা পুরোপুরি মানবেন। তবে আপনাকে যাচাই করতে হবে নতুনটা সঠিক কি না। ভাইয়ের আগের প্রশ্ন অনুযায়ী কিভাবে আপনি জানবেন এই গাইডটি সত্য বলছে? আমি আপনাকে বলবো, বর্তমানে বিজ্ঞানের সহায়তায় আমরা প্রমাণ করতে পারি কেবলমাত্র একটি ধর্মগ্রন্থ যেটি 100% সঠিক এবং প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে মিল রয়েছে, এটা হচ্ছে কোরআন। তাই এর উপর ভিত্তি করে যদি আপনি ভুল গাইড অনুসরণ করেন, নাও হতে পারেন আপনি পরীক্ষায় সফল। এই দুনিয়া ভাই পরকালের জন্য একটা পরীক্ষা। আল্লাহ কোরআনে বলেছেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু পরীক্ষার জন্য তোমাদের মধ্যে কর্মে কে উত্তম। তাহলে যখন আপনি পরীক্ষায় অবতীর্ণ হন, আপনাকে অবশ্যই সঠিক গাইড পড়তে হবে। আর সর্বশেষ এবং চূড়ান্ত গাইড মানুষের জন্য হচ্ছে মহিমান্বিত কোরআন। এরপর আর কোনো গাইড আসবে না, আর কোনো পয়গম্বর আসবেন না। তাহলে এটি হচ্ছে একমাত্র গ্রন্থ যা আপনাকে মুক্তির পথে নিয়ে যাবে, স্বর্গে নিয়ে যাবে, আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলছি, জিহাদ শব্দটির মানে কি? এই শব্দটিকে বেশিরভাগ ক্ষেত্রে ভুল বোঝা হয়। ইসলামে জিহাদ, এটিকে কেবল অমুসলিমরাই ভুল বোঝে না, এমনকি মুসলিমরাও ভুল বুঝে থাকে। বেশিরভাগ অমুসলিম ও মুসলিমরা ভাবেন যে কোনো যুদ্ধ যাতে মুসলিমরা লড়াই করে যে কোনো কারণে, তা হোক এটা অর্থের জন্য, হোক সম্পদের জন্য, ব্যক্তিগত স্বার্থের জন্য, তা হোক সুনামের জন্য বা জমির জন্য, একে বলা হয় জিহাদ। জিহাদ মানে এই নয় যে কোনো যুদ্ধ যাতে মুসলিমরা লড়াই করে, তাতে হোক তা সম্পদের জন্য, জমির জন্য, সুনামের জন্য। জিহাদ আরবি শব্দ জাহাদা থেকে এসেছে, যার মানে হচ্ছে চেষ্টা করা, যার মানে সংগ্রাম করা। ইসলামী প্রেক্ষাপটে জিহাদ মানে চেষ্টা ও সংগ্রাম করা নিজের অসৎ প্রবৃত্তির বিরুদ্ধে। জিহাদ মানে চেষ্টা ও সংগ্রাম করা সমাজের উন্নয়নের জন্য। জিহাদ আরো বোঝায় যুদ্ধক্ষেত্রে আত্মরক্ষার জন্য চেষ্টা ও সংগ্রাম করা। জিহাদ দিয়ে আরো বোঝায় জুলুমের বিরুদ্ধে চেষ্টা ও সংগ্রাম করা। জিহাদ মূলত চেষ্টা ও সংগ্রাম। উদাহরণস্বরূপ, যদি একজন ছাত্র পরীক্ষায় পাশের জন্য চেষ্টা ও সংগ্রাম করে, আরবিতে আমরা বলবো সে জিহাদ করছে। অনেক মানুষেরই ভুল ধারণা রয়েছে যে জিহাদ শুধুমাত্র করতে পারে মুসলিমরাই। কোরআনে অন্তত দুটো আয়াতে বলা হয়েছে যে এমনকি অমুসলিমরাও জিহাদ করতে পারে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত 14, আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ ও জন্ম দিয়েছে। পরের আয়াত সূরা লুকমান অধ্যায় 31 আয়াত নম্বর 15 বলা হয়েছে, তবে যদি তোমাদের পিতামাতা জিহাদ করে, চেষ্টা ও সংগ্রাম করে আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করার জন্য, যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তাদের মান্য করো না, কিন্তু তথাপিও তাদের সাথে ভালোবাসা ও মমতার সঙ্গে বসবাস করো। কোরআনে একই কথা আবারও বলা হয়েছে সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 8, যা আল্লাহ বলেছেন, আমি মানুষকে তাদের পিতামাতার প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়েছি, তবে যদি তাদের পিতামাতা জিহাদ করে, চেষ্টা ও সংগ্রাম করে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করার জন্য, তবে তাদের মান্য করবে না। এখানে আল্লাহ অমুসলিম পিতামাতার ব্যাপারে বলেছেন, যারা তাদের সন্তানদের শিরক করতে বাধ্য করছে সর্বশক্তিমান আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করতে। তাই এখানে আল্লাহ বলেছেন অমুসলিম পিতামাতারা জিহাদ করছে, তবে এই জিহাদ জিহাদ ফিসাবিলিস শয়তান। আমাদের মুসলিমদের যা করা উচিত তা হচ্ছে জিহাদ ফিসাবিলিল্লাহ।
সুতরাং যে কোনো কারণে জিহাদ শব্দটি ব্যবহার করা হোক না কেন, এটা সাধারণভাবে ব্যবহৃত হয়। অনেকেই মহরমে রোজারত অবস্থায় আছেন। আল্লাহুম্মা রাব্বি রহমহুমা ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা শোক প্রস্তাব পাঠ করে। শোক প্রস্তাব শেষে মরহুম আজীবন সদস্য ও সদস্যগণের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান, ইমাম নুরনগর করণী মসজিদ। আলোচ্য সূচি ছিল 2022 সনের অনুষ্ঠিত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ এবং অনুমোদন। সভার প্রাঙ্গণে 1 নম্বর আইনের মধ্য দিয়ে এখানে একটি নতুন কমিটি নির্ধারণ করার জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছেন। সেই তফসিলের ধারা অনুযায়ী আজ 27 তারিখ আজকের এই সভা শেষে নির্বাচন কমিশন এখানে তাদের পরবর্তী এই ডায়াবেটিস সমিতির পরিচালনা কিভাবে হবে, ভোট কিভাবে গ্রহণ করবেন তার ব্যাখ্যা তারা দেবেন। বন্ধুরা আমার, এই পর্যায়ে আমি আমার ডায়াবেটিস সমিতির বার্ষিক প্রতিবেদন পেশ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুয়াডাঙ্গা ডায়াবেটিস সমিতির বার্ষিক প্রতিবেদন জানুয়ারি 2024 হতে জুন 2025। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। 27 জুন 2026 ইংরেজি তারিখ, রোজ শনিবার, বার্ষিক সাধারণ সভা। আজকের এই দিনে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি মানব হিতৈষী এবং বাংলাদেশ ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক মরহুম ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমকে, যার অসাধারণ উদ্যোগের কারণে এই দেশের লক্ষ লক্ষ রোগী মরণ ব্যাধি ডায়াবেটিসের চিকিৎসা সেবা পাচ্ছেন। আজকের এই দিনে আমি অর্থ সমিতির প্রতিষ্ঠাতা 8 সদস্যদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি, যাদের কল্যাণে ও অক্লান্ত পরিশ্রমে আমরা এই পর্যন্ত আসতে সক্ষম হয়েছি। আমি আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি অত্র সমিতির প্রয়াত সদস্যবৃন্দ। আমি তাদের বিদায়ী আত্মার অনাবিল শান্তি কামনা করেছি এবং সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। দীর্ঘ পথ পরিক্রমায় চুয়াডাঙ্গা ডায়াবেটিস সমিতি অগ্রগতি, উন্নয়ন এবং সফলতার ইতিহাস পর্যালোচনায় দৃষ্টিনন্দন দৃশ্যমান অগ্রগতির সম্মানিত আজীবন সদস্যবৃন্দ, কার্যনির্বাহী পরিষদ এবং অন্যান্য উপস্থিত সদস্যকে চুয়াডাঙ্গা ডায়াবেটিস সমিতি এবং আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। ডায়াবেটিস সমিতির কার্যক্রম। সম্মানিত সদস্যবৃন্দ, 5 আগস্ট 2024 সালে সরকার পতনের পর সমিতির সভাপতি, 1 নম্বর সহসভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ সহ কমিটি পরিবর্তিত কারণে সমিতির কার্যক্রমে তারা অনুপস্থিত হয়ে যান। পরিস্থিতি থেকে সমিতির কার্যক্রমকে রক্ষা করার জন্য গঠনতন্ত্র মোতাবেক 2022 এবং 2024 মেয়াদে 2 নম্বর সহসভাপতি জনাব আজাদ মালিকা সভাপতি দায়িত্ব পালন করে সমিতির কার্যক্রম চলমান রাখেন এবং 2025-এ 23/10/2025 তারিখে মোহাম্মদ আজাদ মালিকার সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির বিশেষ জরুরি সভা আহ্বান করা হয়। কার্যনির্বাহী জরুরি সভায় সকলের সিদ্ধান্ত মোতাবেক গঠনতন্ত্রের 12 অনুচ্ছেদের 2য় ধারা মোতাবেক উদ্ভূত পরিস্থিতির
মোকাবেলা করার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। উপস্থিত সকলের প্রস্তাবের ভিত্তিতে আমি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামানুল্লাহ আহ্বান করে আরো 6 সদস্য নিয়ে মোট 7 সদস্য বিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। 2022 থেকে 2024 সালে কার্যক্রমী কমিটি বাতিল ঘোষণা সহ অদ্য থেকে নবগঠিত অ্যাডহক কমিটির মেয়াদ আগামী 31শে ডিসেম্বর 2025 সাল পর্যন্ত নির্ধারণ ও পরবর্তী সাধারণ সভার অনুমোদন নেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। 24/10/2024 ইংরেজি তারিখ হতে অ্যাডহক কমিটির দায়িত্ব শুরু করে দায়িত্ব গ্রহণের অর্থ 23/10/2024 পর্যন্ত চুয়াডাঙ্গা ডায়াবেটিস সমিতির ব্যালেন্স ছিল 75,11,211 টাকা 49 পয়সা। উক্ত 7 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি সদস্য পদ থেকে পারিবারিক ও কার্য এবং কর্মজীবনের ব্যস্ততার কারণে 17/11/2024 তারিখে মোহাম্মদ আজাদ মালিথা এবং 23/11/2024 তারিখে বিশিষ্ট অ্যাডহক কমিটির জেলা সমাজসেবা কার্যক্রমের অনুমোদনের জন্য এবং অ্যাডভোকেট সেলিমউদ্দিন খান তার পদ থেকে পদত্যাগ করেন। উক্ত পদত্যাগ পত্র 26/11/2024 তারিখে অ্যাডহক কমিটির সভায় গৃহীত হয়। 5 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি জেলা সমাজসেবা কার্যালয় অনুমোদনের জন্য প্রেরণ করা হয় এবং 24/3/2025 তারিখে অনুমোদিত হয়। অ্যাডহক কমিটির দায়িত্বকালে চুয়াডাঙ্গা ডায়াবেটিস সমিতির নির্বাচন দেওয়ার সময় দেশে চরম ক্রান্তিকাল ও অস্থিরতা বিরাজ করায় 2024 ফেব্রুয়ারির মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে অত্র সমিতির নির্বাচন করা সম্ভব নয়। এই মর্মে 4/12/2025 তারিখে অ্যাডহক কমিটির সভায় আগামী 2026 ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পরে অত্র সমিতির নির্বাচন করার লক্ষ্যে অ্যাডহক কমিটির মেয়াদ আরো 6 মাস বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়। বিশেষ সাধারণ সভায় অনুমোদনের পর উক্ত অ্যাডহক কমিটির মেয়াদ 1 জানুয়ারি হতে 30 জুন 2026 পর্যন্ত জেলা সমাজসেবা কার্যালয়ে অনুমোদনের জন্য প্রেরণ করা হয় এবং 1/1/2026 তারিখে তা অনুমোদিত হয়। অ্যাডহক কমিটির 18/5/2026 তারিখের সিদ্ধান্ত মোতাবেক 27/6/2026 তারিখে বার্ষিক সাধারণ সভা 2025 এবং জুলাই 2026 হতে জুন 2029 3 বছর মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন পরিচালনা করার লক্ষ্যে 3 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন নিম্নরূপ: 1. প্রধান নির্বাচন কমিশন অ্যাডভোকেট সাইদ মোহাম্মদ সানিব রেজা ডালিম। 2. নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আ.স.ম আব্দুর রব। 3. নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এম মনোয়ার। চুয়াডাঙ্গা ডায়াবেটিস সমিতির 18/5/2026 তারিখের অ্যাডহক কমিটির সভায় 30 এপ্রিল 2026 তারিখ পর্যন্ত অনুমোদিত ব্যালেন্স ইউসিবিএল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 583 28,49,729 টাকা 77 পয়সা। ইউসিবিএল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 467 জমা আছে 5,15,468 টাকা 79 পয়সা। এফএসআইবি ফার্স্ট সিকিউরিটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 181
19,819,81,576 টাকা 7 পয়সা। বাংলাদেশ কৃষি ব্যাংক অ্যাকাউন্ট 150 চলতি হিসাব 15,86,000